কোন ধরনের প্রোফাইল অথবা পেজ থেকে আর্নিং হবে সেই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করতে হবে। আদৌ কিন্তু ফেসবুক কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এই অপশনটা দিবে না। আপনারা কোন ধরনের পেজ অথবা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, জাস্ট আপনি যদি বিষয়টা বুঝতে পারেন, তারপর যদি আপনি এখানে পরিশ্রম করেন, একটি না একটি সময় আপনি মনিটাইজেশন সেটআপ ফেসবুক থেকে পেয়ে যাবেন। এর জন্য আমরা ফার্স্ট অফ অল ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রোফাইল লোগোটির মধ্যে একটি ক্লিক করব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেই আপনারা চেক করবেন। যদি সেম টু সেম আপনার আইডি অথবা প্রোফাইলের মধ্যে থাকে তাহলে মনে করবেন আপনার আইডি অথবা প্রোফাইলে কোনো সমস্যা নেই, আপনারা রিল্যাক্সে এখানে কাজ করে যাবেন। দ্যাটস ইট। এখন আপনারা দেখেন এখানে দেখা যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। টুলস নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করছেন মনিটাইজেশন নামে একটা অপশন, জাস্ট এখানে একটি ক্লিক করলাম। মনিটাইজেশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউর টুলস এর মধ্যে রয়েছে স্টার এবং পার্টনারশিপ অ্যাডস, মানে স্টারস মনিটাইজেশন যাদের পেজ অথবা প্রোফাইলে 500 ফলোয়ার লাস্ট 30 দিনে গেইন করতে পারে তাদেরকে ফেসবুক দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা এখান থেকে পার্টনারশিপ যে অ্যাডস মনিটাইজেশন সেটআপটা কিন্তু প্রত্যেকের মোবাইলে কিন্তু অটোমেটিক ভাবে চলে এসেছে। এটার কি কাজ একটি সময় হয়তো আমরা ক্রিয়েটর যারা তারা অবশ্যই বেনিফিটেড হব, এখন আমি এটা দিয়ে বেনিফিটেড হচ্ছে না। তাহলে বন্ধুরা মনিটাইজেশন অপশনগুলোর মধ্যে এই অপশনগুলো অটোমেটিক সেট থাকে, আপনি জাস্ট চেক করে নেবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাস্ট এখান থেকে একটু ব্যাক করছি, নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি পেজ অথবা প্রোফাইলের মধ্যে এই বিষয়টা অবশ্যই আপনাকে চেক করতে হবে। যদি সঠিক থাকে মনে করবেন হ্যাঁ আপনার আইডিটি ঠিক আছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনাদেরকে দেখাবো। যদি এই সেটিং গুলো ঠিক থাকে, নো রিপোর্টেড থাকে, তাহলে মনে করবেন আর কোনো সমস্যা নেই। অবশ্যই ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার রাস্তা একদম ক্লিয়ার। এখন বন্ধুরা যে কাজের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা এখানে লক্ষ্য করছেন কি লেখা রয়েছে, এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন, দেন এই যে রিকমেন্ডেবল, মানে এখান থেকে যদি দেখেন এখানে এই আইকনগুলা এই যে গ্রিন আকারের আইকন দিয়ে এভাবে স্টার চিহ্ন দেখাচ্ছে। যদি এখানে ব্ল্যাক শেডো আকারে না থাকে এই পজিশনে র্যাঙ্ক করে তাহলে মনে করবেন আপনার প্রোফাইলটি 100% রিকমেন্ডেবল রয়েছে। আর যদি আপনার প্রোফাইল অথবা পেজ নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। এখানে আপনারা লক্ষ্য করছেন প্রোফাইল স্ট্যাটাস, জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ, এই তিনটি অপশন এখান থেকে অ্যাক্টিভ রয়েছে। এখন বন্ধুরা এখান থেকে যদি আমরা এই যে এই অপশনটার মধ্যে একটি ক্লিক করি, এই যে রিকমেন্ডেশন অপশনটির মধ্যে আবার একটি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখেন জাস্ট এখান থেকে মনিটাইজেশন যে টুলসটা, এই যে মনিটাইজেশন, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা লক্ষ্য করছেন ডলার আইকন দিয়ে মনিটাইজেশন টুলটা শো করছে। এই যে টুলসটা এখানে শো করছে ঠিক সেম ভাবে যখন আপনাদের আইডিতে ডলার আইকন দিয়ে শো করবে তখন মনে করবেন হ্যাঁ আপনার মনিটাইজেশন পাওয়ার যোগ্য। তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি যখন নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু এই ডলার আইকন আপনারা দেখতে পারবেন না। যখন আপনার পেজ অথবা প্রোফাইলের মধ্যে 500 উপরে ফলোয়ার গেইন করতে পারবেন, যখন ফেসবুক মনে করবে হ্যাঁ এখন আপনার পেজটা 100% ফ্রেশ, এখন আপনি নতুন অবস্থায় ডলার আইকন থেকে যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিলে আপনারা আর্নিং করতে পারবেন, তখন এই গ্রিন আকারে ডলার আইকনটা আপনারা দেখতে পারবেন। আপনি যদি পুরাতন পেজ হয়ে থাকে বা প্রোফাইল হয়ে থাকে, যদি সেখানে পর্যাপ্ত ফলোয়ার থাকে বা কোনো সমস্যা না থাকে তাহলে মনে করবেন এই ডলার আইকন যে চিহ্নটা এটা দেখতে পারবেন। এখন আপনারা দেখবো এখানে কি লেখা রয়েছে, দেখেন এই যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং, বাংলায় আমরা পড়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং কি লিখেছে এখানে, বলছে আপনার প্রোফাইল সক্রিয় এবং উপার্জন করেছে, মানে এখান থেকে হয়তো স্টার থেকে কিছু আর্নিং করেছি এজন্য এই লেখাটা রয়েছে। এরপর এখানে কি লিখে দিয়েছে দেখেন,
আপনি বর্তমানে আমাদের নগদীকরণ সরঞ্জামগুলি ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন। অর্থ উপার্জনের জন্য অন্যান্য এবং মূল্যবান সামগ্রী ভাগ করে নিতে থাকুন। মানে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে ফটো শেয়ারের মাধ্যমে আর্নিং হয়, স্টোরি শেয়ারের মাধ্যমে আর্নিং হয়, লং ভিডিও থেকে আর্নিং হয়, রিলসের মাধ্যমে আর্নিং হয়। এনি কাইন্ড অফ পোস্ট, আপনি যখন যে পোস্টটি করবেন সেই পোস্ট থেকে আর্নিং হবে। আপনি ছবি পোস্ট করতে পারেন, টেক্সট পোস্ট করতে পারেন, স্টোরি শেয়ার করতে পারেন, রিলস ভিডিও আপলোড করতে পারেন। 1 থেকে 1 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত ডিউরেশন নিয়ে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন। ম্যাক্সিমাম আপনি লং ভিডিও ডিউরেশন দেবেন 3 মিনিট, তখন আপনার ভিডিওর কোয়ালিটি থাকবে হাই। এই ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরাল হয়। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার যে বিষয়গুলো পেজে চেক করার প্রয়োজন, আপনার প্রপারলি চেক করার প্রয়োজন, আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে। এখন আপনার পেজে সবকিছুই ঠিক থাকবে, বাট একটি জায়গায় সমস্যা থাকতে পারে, রিপোর্টে প্রবলেম। রিপোর্টে প্রবলেম, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কিভাবে চেক করি, তার জন্য এখানে সি প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেন এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট এই অপশনটার মধ্যে একটি ক্লিক করবেন। আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টা চেক করার জন্য আপনারা জাস্ট এই সাপোর্ট ইনবক্স এই অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন। এই যে একটি আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম আদার্স, আর একটি হচ্ছে ইউর অ্যালার্টস। এখানে আমরা ফার্স্ট অফ অল যে রিপোর্টে প্রবলেম আদার্স এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নো রিপোর্টেড, কোনো সমস্যা নেই। ঠিক সেম ভাবে আপনি পেজে যদি কোনো সমস্যা না থাকে এটা কিন্তু এখানে শো করবে। আর যদি কোনো কপিরাইট ক্লেম বা অন্যান্য কোনো আদার্স সমস্যা থাকে তাহলে এখানে কিন্তু ভাই সেই বিষয়টা দেখাবে, আপনার ভিডিওটা এখানে শো করবে, কোন কারণে কোন সময়ে সমস্যা হয়েছিল সেগুলা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। দেন এখান থেকে আমি একটু ব্যাক করছি। ব্যাক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস, আপনাকে কোনো সতর্ক করেছে কিনা, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা একটি সমস্যা আপনারা লক্ষ্য করছেন, এই যে এখানে দেখেন ইউর পোস্ট গোজ এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন স্প্যাম। আমার এই ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছিলাম, যে পোস্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড স্প্যামিং কন্টেন্ট ধরেছে, এর জন্য কিন্তু এখানে একটি অ্যালার্ট দিয়েছে। আমি এই ভুলটা কখন করেছিলাম দেখেন, জানুয়ারি 21, 2023 সালে এখানে কিন্তু দেখাচ্ছে। এখন আমি যদি ফেসবুকের কাছে আপিল করি দিয়ে দিবে, এটা কিন্তু কোনো বিগ প্রবলেম না। আপনি যখন দেখবেন আপনার পেজ অথবা প্রোফাইলে ভালো পজিশন রয়েছে, এঙ্গেজমেন্ট ভালো, রিচ ভালো, আপনার পেজের ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক সেই সময়ই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। তখন আপনার পেজ অথবা প্রোফাইলে যেন এই ধরনের সমস্যা কোনো কিছুই না থাকে, আপনারা আগে থেকেই প্রেস করে দিবেন। আপনারা যদি এই ধরনের সমস্যা পেয়ে থাকেন অবশ্যই ফেসবুকের কাছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ফেসবুকের কাছে আপিল করবেন, আবেদন করবেন, দ্যাটস ইট। ফেসবুক কিন্তু এগুলো রিমুভ করে দিবে। কিভাবে আপিল করতে হয় ফেসবুকের কাছে পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করে দেখাবো, সেই ভিডিওটা দেখে নিজের মতো করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফেসবুকের কাছে যে কোনো সমস্যার সমাধান করে আপনার পেজটাকে স্বচ্ছ রাখতে পারবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু দেখার জন্য অবশ্যই আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা কন্টিনিউ করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এতক্ষণ সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।